মা জননীরা, ও যুবক ভাইরা শুনে দাও, আমার নবী মুস্তাফা বলেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে মহিলারা 5টা পোশাক পরবে। বাবা যে মুসলমানও, 5টা পোশাকের ভিতরে বাবাও একটা পোশাক যারা পরিধান করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে ওই মহিলা কখনো জান্নাতি হবে না, তাকে বাবা জাহান্নামে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কিছু? মহিলাদের 5টা পোশাকের কথা বলছি আমি। জি, আজ আমার মা বোনের এতটা বেধারা হয়ে গেছে বাপ, এই মহিলারা বাবা যে দুনিয়াকে নষ্ট করছে। আমার নবী বলেছে এক ধরনের নারী আছে জান্নাতে যাবে, এক ধরনের নারী আছে তারা জাহান্নামে যাবে। আচ্ছা, আপনারা কি পোশাকের নামগুলো শুনতে চান? জি, আমরা রাজি আছি না নাই? আজ এই মহিলাদের কারণে যুবক ছেলেরা নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? কি গো, এটা হাত তুলে বলেন না। আজ এই মহিলাদের পোশাক পরার কারণে আর ধর্ষণ চলতেছে। আজ এই মহিলারা যদি পোশাককে চেঞ্জ করে দেয়, খোদার কসম করে বলতেছি যুবকরা ভালো হবে, নামাজও পড়বে এবং তারা জান্নাতীও হবে। নাকি বলছে যে হাদিস কোরআন থেকে দলিল দিব। জি, আজ আমার মা বোনেরা অনেক আপনার উল্টা পাল্টা পথে চলতেছে। অনেক মহিলারা আপনার সিরিয়াল দেখে জীবন পার করতেছে, নামাজ পড়ে না, এরা রোজা করে না, এরা হজ করে না, এরা বেপরদা হয়ে মেলাতে ঠেলা খাচ্ছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, এ সোনা মানিকেরও, আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, আগে নবীকে মোহাব্বতের কথা বলবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা যে নবীর উম্মত হয়েছি রে বাবা, আমরা যে নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? কি গো, ভালো না? ভালো। এ বাবাজি মুসলমান ভাইরাও, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর নবীগণ এসেছেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, হযরত মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন লাগো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ওগো রব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও, উম্মত বানিয়ে নাও। আমার আল্লাহ বলতেছে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, ও বাবা 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীর উম্মত ছিল বাবা, সমস্ত নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন লাগো ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে এ নবীর উম্মতেরা গো, তোমরা আখেরি জামানার নবীর উম্মত হতে পারবে না। তাইলে বলুন না আমরা সেই নবীর উম্মত হয়েছি, তাইলে বলুন আমাদের কপাল ভালো না খারাপ? ভালো না? তাইলে কপালে এত ভালো থাকার পরে এ বাবাজি কেন আমরা সুদ খাচ্ছি, কেন আমরা মদ খাচ্ছি, কেন আমরা জিনা করছি, কেন আমরা বেবিচার করতেছি, কেন মানুষের হক মেরে কেটেছি, কেন এখন মা বোনেরা বেপর্দা হয়ে চলতেছে? ওরে ভাই নবীর উম্মত যদি হও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে তারাই যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন উম্মতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রাখো আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমার আল্লাহ বলছে এ মুসা তোমাকেও বানাতাম না। এর জোর হবে না? আমার কথাকে বুঝতে পেরেছেন? জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা
তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছে, বান্দারে, তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠালাম, তোমাকে রোজা করার জন্য দুনিয়াতে পাঠালাম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য দুনিয়াতে পাঠালাম। ওগো বান্দা, তোমরা ইবাদত করলে না। আমার আল্লাহ বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, তাই বাবাজি আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান না ভাই, যাদের হাত উঠবে না, কি হাত তুলে দেখান না? জি, আপনারা মনে হয় দেখেছিলেন, আপনারা দেখেছেন কি দেখেননি? আচ্ছা, নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি, মোহাব্বত করতে হবে। তাই কো বলতেছে, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। ঠিক কিনা বলেন? জোর হবে না? আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন, একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে। কি ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। জোরে বলেন। তাহলে আমাদের মুসলমানকে এক হতে হবে কি হবে না? কি গো, এটা হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আমি হক কথা বলে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও বাবা, মিথ্যা পথে চলে কোনদিন জান্নাত হওয়া যাবে না, সত্য পথে চলবে বাবাজি, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। ও বাবারা, ও মা খালা শুনে জন্মা রাতের বেলা মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও ভাই, কবরটাকে ভয় করো রে ভাই, কবর এমন একটা বড় জায়গা রে ভাই। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। ওরে ভাই, তাইলে আপনাদেরকে বলতে চাই, আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে মরতে চাই? গো, ইমানদার না বেঈমানদার? ইমানদার হয়ে মরলে লাভ না লস? জি, লাভ হবে না? ইনশাআল্লাহ লাভ হবে। আর বেঈমানদার হয়ে কবরে যাবেন, মারার পরেই বাবাজি আপনার কবরে সাপ যাবে, বিচ্ছু যাবে, আপনার শরীরের হাড় মাংসগুলোকে কুরে কুরে খাবে। আর ইমানদার হয়ে যদি কবরে যাওয়া যায়, ওই কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আলোকিত বানিয়ে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই ইমানদার হয়ে মারো, বেঈমানদার হয়ে মরতে রাজি নয়। আরে বেরাদার ইসলাম মুসলমানদেরকে বলতে চাই, দুনিয়াতে বাঁচতে যদি হয় 1 ঘন্টা সিংহের মতো বাঁচো,
হাজার বছর বাঁদরের মতো বাঁচা লাভ নাই। কি গো, কি বলছেন? আপনারা দেখেছিলেন না সোশ্যাল মিডিয়াতে, জি, যে আই লাভ মোহাম্মদ বলার কারণে তাদেরকে কি করা হয়েছে? অ্যারেস্ট করা হয়নি। জি, কেন? এই মুসলমানদের একটা চক্রান্ত চলতেছে যে মুসলমানদের প্রতি, যে মুসলমানদের কাছে দুর্বলতা জিনিস হচ্ছে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ বলতেছে, বলে শোনো, আল্লাহ পাক বলতেছেন আমি তিনটা জিনিসের হেফাজতকারী। শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন না? যাক, জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে মনে হয়, সবাই শোনার জন্য এসেছেন নাকি বলছেন? জি, তো বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী কে? আমার আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, দুনিয়াতে যাই করো না করো, কিন্তু তিনটা জিনিসের প্রতি তোমরা লাগতে যাবে না। তিনটা জিনিস নিয়ে তুমি বাদাবাদি করবে না। এক নাম্বার হলো পবিত্র কোরআন, দ্বিতীয় নাম্বার হলো কাবা, তিন নাম্বার হলো আমাদের নবী মুস্তাফা। আমার আল্লাহ বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি এই তিনটা জিনিসের প্রতি যদি তোমরা লাগতে যাও, তোমরা সব ধ্বংস হয়ে যাবো, তোমরা বেপথ হয়ে যাবো। আগে তিনটার প্রতি মোহাব্বত রাখো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, নবীকে মোহাব্বত করতে হবে রে বাবা, নবীকে ভালোবাসতে হবে। যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে, তারাই হয়ে যাবে জান্নাতি। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। এই বেলাল কে ছিল? জি, নবীজির আশিক, নবীজির গোলাম। জোরে বলেন। আচ্ছা, বেলালের জীবনী শুনে যদি আমরা যদি চুল পরিমাণ নবীকে মোহাব্বত করতে পারি, তোমার আল্লাহ বলছে জান্নাতে। জোরে বলেন। জি, এই দিলেতে নবী মুস্তাফার সরষে পরিমাণ যদি মোহাব্বত থাকে, আমার আল্লাহ বলতেছে সেই যাবে জান্নাতে। জোরে হবে না? আমার কথাকে বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? যদি বুঝতে না পারেন তো আরেক টেকনিক দিয়ে বোঝাবো নাকি বলছেন? বুঝতে পারছেন কে কে? একটু হাত দেন তো, হাত তোলেন তো। আমার মনে হয় মধ্যেকার মানুষগুলো বুঝতে পারেনি। জি, একটু মন দিয়ে শুনবেন, আর মন দেওয়ার পর যে কথাগুলো বলবো এই কান দিয়ে ঢুকিয়ে ব্রেনটা সেভ করেন। এই কান দিয়ে ঢুকে আবার এই কান দিয়ে বাইরে করে ফেলে দেন না, নাকি বলছেন? জি, এই কান দিয়ে ঢুকাবেন, ব্রেনটা সেভ করবেন, কিন্তু এই কান দিয়ে ঢুকিয়ে কান দিয়ে বের করে ফেলে দেন না। এখনকার কিছু কিছু যুবকদেরকে সকাল আজ হারে ভাই কালকে জালসা শুনে আসলি তো কি কি মূলবিতে বললো, মনে নাই, বুঝলে না? আবার কিন্তু ওদের ডান্স যদি বাবা কোন জায়গাতে ধরেন পঞ্চরসের গান দেখতে গেছে, রে অমুক সিনেমার গান বলে রে হেভি লেগেছে শুনতে রে, বলে কি বলে না? কিন্তু যুবকদেরকে লজ্জা করা দরকার আছে। এই যুবক, আজকে তুমি জাহান্নামের পথে গিয়ে তোমার শরীরকে লাছিয়ে, তোমার শরীরের ভিতরে জোশকে বাড়িয়ে সারা রাত পার করে দিলে, আজ এখানে হাদিস কোরআনে বাণী হয়, আর যুবকেরা বসতে পারে না। তার মানে বোঝা গেল এই যুবক কখনো নবীর আশিক হতে পারে না, এই যুবক কখনো নবীর গোলাম হতে পারে না, এই যুবক কখনো খোদাকে ভয় করতে পারে না। যার ভিতরে খোদার ভয় থাকবে জান্নাতি বাগানে বসবে, যার ভিতরে নবীর মোহাব্বত থাকবে জান্নাতে বসবে, যার ভিতরে নবী মুস্তাফার সুন্নাত ভরা থাকবে তারা জান্নাতে যাবে। এরাই হচ্ছে আশিকে রাসূল। বুঝতে পেরেছেন কথা? কি গো, ঠিক না? কালকে গেছিলাম বাবাজি কলকাতা উত্তর 24 পরগনায়, স্টেজ দিয়েছিল কমসে কম রাত্রি 11:30টায়। জি, তো 11:30টায় গিয়ে বাবাজি মুসলমান দেখছি মনে হয় কমসে কম 20 জন বসে আছে। কটা বললাম? আর মেয়েরা কিন্তু ভরপুর।
জি, মেয়েরা কিন্তু ভরপুর। আমি কমিটি ভাইকে বললাম যে ভাই এই আপনাদের জালসার এই অবস্থা কেন? মানুষজন যদি হাদিস কোরআন বাণী না শুনে তো এরকম ভাবে এত টাকা পয়সা খরচা করে মৌলবীদেরকে ডেকে নিয়েছে কেন এত হয়রান করা? মানুষ যখন শুনবেই না, আধ ঘন্টা ওয়াজ করেছি বাবা, যে কত যে যুবক ছেলে ছিল বাবা, সব হুড় করে ঢুকতে লেগেছে। জি জি বেরাদার ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই ভাই, আমি অনেক কিছু ওয়াজ এখনো শুরু করিনি, কেবল টিলার চলছে। কি বললাম? টিলার টিলার। জি বাবাজি মুসলমান, যে যুবকেরা দাঁড়িয়ে আছে একটু সামনে আগিয়েছো। এখনকার যুবকেরা বাবাজি মেলাতে বলছে মা ভাই জালসা গেলাম, বলে কি করতে বেটা? বলে ওয়াজ শুনতে। এদিকে ওয়াজ শুনে না মেয়েদের মুখ দেখে বেড়ায়। কি কর ঠিক না? ঠিক কিনা বলেন? আপনাকে একটা কথা বলি, যে দুইজন বন্ধু বাড়ি থেকে বেরিয়েছে। একজনা নিয়াত করেছে যে জালসা শুনবো, আর একজনা নিয়াত করেছে মেলা ঠেলা খাবো। আচ্ছা, দুজনায় মারা গেলে কে জান্নাতি হবে? জি, যে জালসা শোনার নিয়াত করেছে যে জালসা শুনবো মুলবিদের আর আমার জীবনটাকে তৈয়ার করব, সে হবে জান্নাতি। আর যে বলে মেলাতে ঠেলা খাবো সে যাবে জাহান্নামী। তো বাবাদে মুসলমান, আপনারাকে অনেক কিছু রকমের আপনার ওষুধ দেওয়ার ব্যাপার আছে। একটু বাবাদে মুসলমান মন খুলে নবীর প্রতি একবার দুরূদ শরীফ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে চেনেন না? চেনেন না? জি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবে নবীজি দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যেই মালিকের কাজ করত তার নাম ছিল বাবা উমাইয়া। কি নাম ছিল? উমাইয়া। কাফের না মুমিন? কাফের। এই উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, গান বাজনা ছিল, মূর্তি পূজা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, আখেরি জামানার নবীর উম্মতের আপনার হব, কলমা পড়ে মুসলমান হব। আল্লাহ গো, আমি কবে যাব নবীজির কাছে, আর নবীর কাছে গিয়া কখন কলমা পড়ব? এ বাবাজি এই ওয়াজটা শুনবেন। এ বাবাজি আপনার কি না বেরাদার ইসলাম মাদ্রাস সাবানিকরা, এই ওয়াজগুলো শোনার পরিমাণ আকীদা আপনার ঠিক থাকবে। আর যাদের ভিতরে নবীর মোহাম্মত থাকবে না রে বাবা, যতই নামাজ রোজা করো না কেন বাবা, কোন রকমের কিছুই লাভ হবে না। ঠিক কিনা বলুন? তবে বাবা আমার কথা শুনছেন কিন্তু মানছেন না, কিন্তু বাবা মানছেন? ওই ভাই মানছেন? যদি মানতেন তাহলে ওই যে যে যুবক গুলো দাঁড়িয়ে আছে একটু ভিতরে আসো না ভাই। কি গো, আসবে না? কই নাই? এই ভাই এদিকে আগে আসেন না। না বাড়ি যাওয়ার জন্য আপনি তৈয়ার হতেছেন? যদি বাড়ি যেতে চান তো বাড়িতে যে ঘুমান গা লাভ পাবেন, কিন্তু বাবা জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহর পারে তারা নেকি লাগবে। জোরে কর না সুবহানাল্লাহ। রাস্তাতে
বসে থেকে কোনো লাভ নাই, জান্নাতের ভিতরে আসো ভাই। ও ভাই যুবকেরা, রাস্তাতে বসবেন না, একটু জান্নাতের বাগানের ভিতরে আসুন। বাবাজি হযরতে বেলালের ওয়াজটা শোনার পরে যদি বাবাজি এক ফোঁটা চোখ যে জল আপনার বেরিয়ে যায়, আমার আল্লাহ বলতে যায় তার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, মরার পরে তারাই যাবে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন নয় দুদিন নয় বেলাল বাবা এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে যাচ্ছে বাবা কলমা পড়ার জন্য। কে যাচ্ছেন? জি, হযরত বেলাল নবীর কাছে যাচ্ছেন। বলে নবী গো, আপনার কাছে কলমা পড়তে এসেছি নবী গো। আমার নবী বলতে চায়, বেলাল তুমি যদি কলমা পড়ো তো কাফের তোমাকে তো উমাইয়া থুবে নাও, তোমাকে মারধর করে থুবে নাও, তোমার প্রতি অত্যাচার করবে। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, আপনার জন্য জীবন দিতে রাজি। নবী গো আপনি শুধু বলুন কলমা পড়াবেন কি নাও। নবী গো উমাইয়ার কাফেররা আমাকে মেরে শেষ করে দেখ, কিন্তু নবী গো আপনার কলমা পড়ে আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো বেলাল, বেলাল আমার সঙ্গে সঙ্গে উজুটা বানাও। বাবা যে বেলাল কি করলেন, নবী যে উজু করছেন বেলালও আপনার উজু বানালেন। বানার পরে বলতে চান লাগো, ও গো রব্বুল আলামিন বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আল্লাহ বলছে, বলে হাবিব গো আমি বেলালকে আগে থেকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন। বাবা যে মুসলমান বাইরও, আমার নবী বলছে, বেলাল ও গো বেলাল জলদি করে তুমি কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ও বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কলমা পড়লেন। বাবা আমার নবী বলছে, বেলাল গো যদি উমাইয়ারা জানতে পারে তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। বেলাল বলছে, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি হব না।